এপ্রিলের শুরুতেই এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন ভারত সফরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি এই সফরের আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর কোনো নীরব সমঝোতা চলছে, যা চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফরে? ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ৮ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছাতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদিও এখনও ঢাকা বা নয়াদিল্লি কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও কূটনৈতিক মহলে এই সফর নিয়ে চলছে জোর আলোচনা। কারণটা খুব পরিষ্কার, বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে এটাই হবে প্রথম কোনো মন্ত্রীর ভারত সফর। অর্থাৎ এটাই হতে যাচ্ছে তারেক রহমান সরকারের ভারত নীতির প্রথম বাস্তব পরীক্ষা। সম্প্রতি নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এই বৈঠককেই খলিলুর রহমানের সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মরিশাসে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। সেখানে অংশ নেবেন খলিলুর রহমান এবং এস জয়শঙ্কর। তার আগেই নয়াদিল্লিতে দুই মন্ত্রীর বৈঠক মূলত বড় আলোচনার প্রস্তুতিমূলক পর্ব। অর্থাৎ সব কিছু এখনও অফ দ্য রেকর্ড, কিন্তু প্রস্তুতি চলছে পুরোদমে। খলিলুর রহমানের এই সফর শুধু একটি বৈঠক নয়, এটি নির্ধারণ করতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী দিনের দিক নির্দেশ। কেন? কারণ আলোচনায় উঠতে পারে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুৎ সংযোগ, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক কানেক্টিভিটি, পানি বণ্টন এবং আওয়ামী লীগ ইস্যু। এই প্রতিটি বিষয়ই দুই দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর খলিলুর রহমান নিজেই এক বড় চমক। বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ছিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নাম। তিনি আগে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা। এই কারণে নয়াদিল্লির কূটনৈতিক মহলে একটি প্রশ্ন উঠেছিল, ইউনূস সরকারের ছায়া কি এখনও রয়েছে তারেক রহমান সরকারের ওপর? যখন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেখানে আলোচনা হয়েছিল বাংলাদেশের জঙ্গি ও মৌলবাদ দমনের বিষয়। কিন্তু অভিযোগ আছে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি মোহাম্মদ ইউনূস। ফলে এক সময় ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে থাকে, বিশ্বাসে ফাটল ধরে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে ঢাকা দিল্লি সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম লিখেছে, তারেক রহমান প্রথমে ভুটান বা মালদ্বীপ সফর করবেন, এরপর ভারত সফরে যাবেন। অর্থাৎ খলিলুর রহমানের এই সফর হতে পারে তারেক রহমানের ভারত সফরের গ্রাউন্ড প্রস্তুতি। এখন আসল প্রশ্ন, এই সফরে কি আওয়ামী লীগ ইস্যু আলোচনায় আসবে? সরাসরি কেউ কিছু বলছে না, কিন্তু বাস্তবতা হলো ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। শেখ হাসিনা সহ বহু আওয়ামী লীগের নেতাকে আশ্রয় দিয়েছে। অন্যদিকে বর্তমান সরকার একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। তাহলে কি ভারত চাইছে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে? এটা যদি সত্যিই হয়, তাহলে খলিলুর জয়শঙ্কর বৈঠক হতে পারে সেই আলোচনার প্রথম ধাপ। আর তারেক রহমানের ভারত সফর হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের মঞ্চ। সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি নতুন সরকারের প্রথম বার্তা, ভারত নীতির পরীক্ষামূলক ধাপ, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নতুন সূচনা। এখন নজর ৮ এপ্রিলের দিকে। খলিলুর রহমান দিল্লিতে কি বলেন, জয়শঙ্করের সঙ্গে কি সমঝোতা হয়, আর সবচেয়ে বড় কথা,
তারেক রহমানের সফরে কী চূড়ান্ত হয়? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির পথ। আপনার কি মনে হয় খলিলুর রহমানের দিল্লি সফরের পর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে? আর তারেক রহমানের দিল্লি সফরের পর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।